কিছুটা তো সাফাই সম্পূর্ণ হলো আর কি, পুরোপুরি যে সাফাই হয়েছে তা নয়, কারণ এটা অনেক বড়, মানে যদি আজ মুখ্যমন্ত্রী সবকিছুও মেনে নিতেন তারপরেও সাফাই অভিযানটা শেষ হয়ে যায় না। আমার তো মনে হয় যে প্রত্যেকটা যা যা সিস্টেম আছে, মানে সেটা পিডব্লিউডি হতে পারে, যে কোনো সব জায়গায় করাপশন চলে, আমাদের সাধারণ মানুষদের সবকিছুর বিরুদ্ধেই কথা বলতে হবে। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। মানে এটা একটা প্র্যাকটিসের মতো। আমরা যদি কথা বলাটা এই যে আমাদের শুরু হয়েছে, সেটা একটা ভয়াবহ মৃত্যু থেকে আমাদের শুরু হলো, আমরা তো এটা চাইনি, কিন্তু যখন একবারে চোখ খুলে যায়, চোখটা বন্ধ করা অনেক বছর পর এরকম একটা, মানে যারা অনেক সিনিয়র মানুষ, যাদের বয়স 65-70, যারা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, পশ্চিমবাংলায় অনেক রাজনৈতিক আন্দোলন সাক্ষী আর কি এইসব মানুষেরা, তারা বলছেন যে এরকম আন্দোলন তারা কোনোদিনও দেখেননি। তো আমরা তো কোন ছাড়, তো সেখানে এরকম আন্দোলন যখন তৈরি হচ্ছে, মানুষের ভেতরটা যখন জেগে উঠেছে, সেটা তো এত তাড়াতাড়ি থামতে দেওয়া উচিত না। আমার তো মনে হয় যেখানে যে থ্রেড কালচার, দুর্নীতি, সবের বিরুদ্ধে আমাদের, হ্যাঁ মানে একটা সাধারণ মানুষের এত সাহস তারা পান না, কিন্তু এই যে আন্দোলনটা চলছে সেটা কিন্তু বহু সাধারণ মানুষকে জোরে কথা বলার, মেরুদণ্ড সোজা রাখার একটা দিক তারা দেখিয়ে দিয়েছেন এই আন্দোলন। একটা একটা করে ধাপ পূরণ হচ্ছে, যদিও এই অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে যখন আজকে আমার চোখে জল এসেছিল, ডাক্তার ছাত্রছাত্রীরা বলেছেন দিদি এখন চোখে জলের সময় নয়, লড়াই এখনো অনেক দূর। তার কারণ হচ্ছে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার এক্সিকিউশনটা সবাই দেখতে চায়। আমরা চোখে দেখতে চাই, যেটা আমরা কানে শুনলাম সেটা আমরা চোখে দেখতে চাই, এবং শেষ পর্যন্ত যেহেতু সবকটা দাবি এখনো পূরণ হয়নি, এবং মাননীয়া ডাক্তারদের কাছে শুনলাম মাননীয়া মেনে নিয়েছেন যে ওদের যে 1, 2, 3, 4, 5 সবকটাই যুক্তিসঙ্গত এবং সঠিক দাবি, সেটা মাননীয়া মেনে নিয়েছেন। কাজে সবকটা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আন্দোলন চলবে, কিন্তু আন্দোলন সঠিক পথে এগোচ্ছে, অন্তত এইটুকু বলা যেতে পারে। প্রত্যেকটা জয়কে আমাদের সেলিব্রেট করতে হবে নিশ্চিতভাবে। সবাই নিশ্চয়ই একটা স্বস্তি বোধ তো হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন না এই পুরো বিষয়টা কার্যকরী হচ্ছে এবং অ্যাটলিস্ট একটা পেন অ্যান্ড পেপারে কোথাও একটা সাইন্ড হয়ে কিছু একটা বেরোচ্ছে, ততদিন অবধি ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন চলবে, এবং যতদিন না ওনারা দেখবেন এবং ওনাদের মনে হবে যে মানে দ্য চেঞ্জেস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, ততদিন অবধি আন্দোলন চলবে। আমার নিজেরও সন্তান আছে, 11 বছরের বাচ্চা সন্তান, মেয়ে সন্তান, তার ভবিষ্যৎ চিন্তা করে বাড়িতে থাকতে পারছি না। প্রত্যেক দিন আমরা স্মৃতির মোড়ে যাওয়ার চেষ্টা করি, স্মৃতির মোড়ে আমরা থাকি, স্মৃতির মোড়ে চেষ্টা করি, কিন্তু আজকে না থাকতে পেরে আজকে এই বিচার ব্যবস্থা যা অবস্থা সেই দেখে আমরা জ্যান্ত ভগবানের কাছে এসছি। আমরা উৎসবে মারতে, আমার কোনো মিষ্টির দোকান নেই, মিষ্টি আমার দ্বারা যেটুকু সমর্থ, মিষ্টি আমরা কিনে জ্যান্ত ভগবানদের পায়ে সমর্পণ করতে এসেছি, নৈবেদ্য দিতে এসেছি। আজ থেকেই হয়তো পিতৃপক্ষ শুরু শেষ হয়ে গেল, মাতৃপক্ষ শুরু হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমরা সেই উৎসবে মারতে এসেছি। যেদিনকে আমরা বিচার পাবো সেদিনকে আমরা সেই মা দুর্গার অকাল বোধনে আমরা আবার করবো।